উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন উলামায়ে কেরাম। আপনারা প্রত্যেকটা থানায় ওসির কাছে যে লিস্টটি চাইবেন, কয়জন মসজিদের আলেমের ইমামের নাম আছে, কয়জন মাদ্রাসার মুহতামিমের নাম আছে, একটাও নাই। সমস্ত নেতা নেত্রীদের নাম দিয়া অপরাধীদের লিস্টটি ভরা আছে। চাই না হুজুররা বের হইলে এত সমস্যা কেন, এত চুলকানি কেন? তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা, আর হুজুররা একটু স্ত্রী নিয়ে বের হবে বাইরে, তোমাদের এত চুলকানি কেন? আল্লামা মামুনুল হক সাহেবকে দর্শক বানানোর চেষ্টা করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এই সমস্ত ব্যক্তি যারা মারিয়াম আলাইহিস সালামকে জেনাকুর বলেছে, যারা মারিয়াম আলাইহিস সালামকে নিকৃষ্ট বলেছে, মারিয়াম আলাইহিস সালামের বাবা মার সমালোচনা করেছে, ওই সমস্ত ব্যক্তির উত্তরসূরিরাই আল্লামা মামুনুল হক সাহেবের সমালোচনা করেছে। সময় চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মিডিয়া এত খারাপ, মিডিয়া এটা প্রভাবশালীদের গোলামে পরিণত হয়ে যায়। একটা পুত পবিত্র মানুষ, তার সম্পর্কে কিছু শুনলেই বিশ্বাস করে ফেলবেন না, একজন আলেম সম্পর্কে কিছু শুনলেই বিশ্বাস করে ফেলবেন না। দলিল প্রমাণ ছাড়া সাধারণ একজন মানুষ, একজন সাধারণ আদনা মানুষ, তার বিরুদ্ধেও যদি কোনো কিছু রটানো হয়, তাহলে দলিল প্রমাণ ছাড়া বিশ্বাস করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে উলামায়ে কেরামদের তো প্রশ্নই আসে না। মনে রাখবেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, ইত্তাকু জিল্লাতাল আলিম ওয়ালা তাকতাউ ওয়ান্তাদিরু ফাইআ। তোমরা উলামায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায়ো না, তাহলে গজব তোমাদের জন্য অবধারিত। আপনারা দেখেন, যারা উলামায়ে কেরামকে নিরপরাধ, উলামায়ে কেরামকে অপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে, যারা করেছে, যারা করছে, আজকে দেখেন ওই সমস্ত ব্যক্তিরা বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فتدخل من أي أبواب الجنة شاءت
أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان خليلك وحبيبك محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মায়ের দা ফ্রুট প্রোডাক্টসের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির সেরেতাজ উলামায়ে কেরাম, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অন্তরত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক হয়ে কোরআনের মোহাব্বতে কোরআনের মাহফিলে এসে আমরা বসতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের আলোচনা শুনেছি, শুনব। কোরআনের আলোচনা দিন দিন অনেক হচ্ছে এবং হবেও, কিন্তু মানুষ দিন দিন বেশি ভালো হচ্ছে না, মানুষ দিন দিন খারাপ হচ্ছে। তার কারণ কি? আসলে কোরআনের আলোচনা শোনার কিছু নিয়ম পদ্ধতি আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, কিন্তু আমরা সেই নিয়ম পদ্ধতিগুলো জানি না, যার কারণে কোরআনের আলোচনা আমরা শুনি কিন্তু আমাদের হেদায়েত নসিব হয় না। এমন মানুষও আছে, আমাদের রাত 12টা-1টা পর্যন্ত তাফসির শোনা হয়, কোরআনের আলোচনা শোনা হয়, ফজরের নামাজ পড়ি না আমরা। এরকম আছে না নাই? তাহলে কি ফায়দা হলো আমাদের তাফসির শোনার দ্বারা? হলো না কেন ফায়দা? কিছু কারণ আছে, যেই কারণগুলো থাকার কারণে আমাদের ওই ফায়দাগুলো হয় না। আল্লাহ কোরআনের আলোচনা শোনার কিছু তরতিব আমাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে শিখাচ্ছেন। আমি তরতিবগুলো বলে দেই, আমরা আমল করবো তো ইনশাল্লাহ। তাহলে তাফসির শুনলে ফায়দা হবে। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তালাওয়াত করা হয়, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, তখন শ্রোতাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো ফাসতামিউ, আরেকটা হলো আনসিতু। ফাসতামিউ শব্দের অর্থ হলো অন্তরের কানে শ্রবণ করা। কিসের কানে? বাহ্যিক কানে না অন্তরের কানে? যে হুজুর অন্তরের আবার কান আছে কিনা? হ্যাঁ, অন্তরেরও কান আছে। আপনি যখন ঘুমায়া স্বপ্নে দেখেন, তখন কি দেখতেছেন উপর থেকে একটা জিনিস পড়ে গেছে, অনেক শব্দ হয়েছে, ওইটা আপনি কোন কান দিয়ে শুনলেন? এই কান দিয়ে না অন্তরের কান দিয়ে? তাহলে অন্তরেরও কান আছে। আল্লাহ কোরআনের তাফসীর শোনার জন্য বলেছেন অন্তরের কানে শ্রবণ করা, এই কানে না। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়া আনসিতু, চুপ থাকা। 2 নাম্বার আমল কি বললাম? চুপ থাকা। আমার সাথে একটু বলবেন, 2 নাম্বার আমল কি? 1 নাম্বার আমল অন্তরের কানে শ্রবণ করা। 1 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল হলো চুপ থাকা। এই 2টা আমল যদি শ্রোতা করে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত বর্ষণ করা হবে যদি এই 2টা আমল শ্রোতা করে। সূরা আহজাব এর 32-33 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি।
এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। খুব মনোযোগ দিয়ে শুনব। সূরা আহজাব এর 32-33 নম্বর আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি, কিন্তু সূরা আহজাবের 28 থেকে 34 নম্বর আয়াত বিশেষ একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ অবতীর্ণ করেছেন, যেগুলোকে এই আয়াতের শানে নজুল বলা হয়। খুব খেয়াল করে শুনবেন। অবস্থাটা হলো, আল্লাহর রাসূল প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে নবীজি খুব অভাব অনটনের মধ্যে জীবনযাপন করেছে, খুব কষ্টের মধ্যে আল্লাহর রাসূল জীবনযাপন করেছে। একটা সময় যখন ইসলামের বিভিন্ন গোত্র রাষ্ট্র বিজয় হতে লাগলো, মুসলমানরা বিজয় করতে লাগলো, তখন মুসলমানদের অর্থনৈতিকভাবে একটু সফলতা আসলো, এটাই স্বাভাবিক। তখন বাচ্চারা যদি সামনে থেকে চলে যায়, আপনারা জায়গাটা পুরো করে ফেলবেন, তাহলে খুব সুন্দর হবে। মুসলমান তখন বিভিন্ন এলাকা বিজিত হতে লাগলো মুসলমানদের, তখন মুসলমানদের অর্থনৈতিক ভালো হতে লাগলো। তখন আল্লাহর রাসূলের স্ত্রী যারা ছিল, উম্মাহাতুল মুমিনিন, তারা আমাদের মা, ওনারা রাসূলের কাছে একটা আবদার পেশ করলো। কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক কষ্ট করেছি, আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করেছি আপনার ঘরে, এখন আপনার অর্থ সম্পদ হয়েছে, আপনি আমাদের ভরণ পোষণ আরো বাড়ায়া দেন। এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? আপনারা কি শুনতেছেন কথা? স্বামীর সম্পদ বেশি হলে স্ত্রী ভরণ পোষণ বাড়িয়ে দেওয়ার দাবি, এটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। স্বামীর সম্পদ যেমন হবে স্ত্রী তেমন খরচ করবে, এটা যৌক্তিক দাবি। কিন্তু তাদের যৌক্তিক দাবিটা দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য তারা একটা উপমা পেশ করলো, যে উপমাটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ 28 থেকে 34 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা উপমা কি পেশ করলো? ওনারা উপমা পেশ করলো যে, ইয়া রাসূলুল্লাহ, পারস্য সম্রাট, রোম সম্রাট, তারা তাদের স্ত্রীদেরকে বিভিন্ন দামি দামি অলংকার পরিয়ে, বিভিন্ন সাজসজ্জা দিয়ে, উপভোগ দিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘুরতে নিয়ে যায়, অনেক দামি দামি পোশাক দেয়। আমরাও তো বাদশার স্ত্রী, আপনিও তো দুজাহানের বাদশাহ, দুজাহানের সর্দার, আমরা তো আপনার স্ত্রী। তাহলে তারা যদি এরকম ভরণ পোষণ দিতে পারে, আপনি দিবেন না কেন দিবেন না? এই যে তারা দুইটা জালেম, দুইটা মুশরিক বাদশার উপমা, উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রী হয়ে রাসূলের কাছে দুইটা উপমা পেশ করলো। এই দুইটা উপমা আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয় নাই। এর এই পরিপ্রেক্ষিতে আল্লাহ 28 থেকে 34 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ প্রথম যে আয়াত অবতীর্ণ করে আল্লাহ বোঝাতে চাইলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, তোমরা যদি পারস্য সম্রাট এবং রোম সম্রাট, তারা যেরকম দুনিয়া চাই, দুনিয়ার চাকচিক্য চাই, তোমরা যদি ওরকম দুনিয়ার চাকচিক্য চাও, তাদের মতো লাগামহীন বুক বিলাস চাও, তাহলে ফাতাআলাইনা, আমার কাছে আসো, উমাত্তি'কুন্না, আমি যতটুকু পারি তোমাদেরকে দুনিয়া দিয়ে বিদায় করে দিব, নবীর স্ত্রী হয়ে থাকার তোমাদের কোনো অধিকার নেই। আয়াত নাজিল করে দিলেন আল্লাহ। এখানে আমাদের মা বোনদের জন্য শিক্ষা কি? মা বোনরা ভালো করে শুনবেন। আমাদের মা বোনদের জন্য শিক্ষা হলো, তাফসিরের একটা পরিভাষা আছে, শানে নজুল খাস, হুকুম আম, হুকুম ব্যাপক। এটা যদিও উম্মাহাতুল মুমিনিনদের জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত ব্যাপক থাকবে। আল্লাহ এখানে আমাদের জন্য বোঝাতে চাচ্ছেন এই আয়াতগুলোতে, যে কোনো মমিন নারীর জন্য, কোনো একজন মমিন নারীর জন্য, মুসলিম নারীর জন্য, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ অর্থাৎ অমুসলিমরা যেরকম লাগামহীন জীবনযাপন করে, বেপরোয়া জীবনযাপন করে, যা মন চাই তাই করে, একজন মুসলমান নারী তার মুসলিম স্বামীর কাছে এরকম বেপরোয়া জীবনযাপনের দাবি করতে পারবে না। যদি করে, তাহলে সে একদম সাচ্চা মুমিনের স্ত্রী হয়ে থাকার কোনো অধিকার রাখে না। এটা হলো আমাদের জন্য শিক্ষা। এখানে
আল্লাহ এটাই আমাদের জন্য বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি তোমরা পরকাল চাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে পরকালে অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন। তাহলে যে সমস্ত নারীরা পরকাল চায় তারা দুনিয়াতে বেপরোয়া জীবন যাপন চাইবে না, তাদের জীবন চাওয়ার মধ্যে একটা লিমিট থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তারপরে আল্লাহ যে আমাদেরকে বিশেষভাবে শিক্ষা দিচ্ছেন, আমাদের নারীদেরকে বিশেষ যে শিক্ষা আয়াতগুলোর মধ্যে, তার মধ্যে একটা হলো ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ 32 নম্বর আয়াতে আমাদের বিশেষ একটা শিক্ষা দিচ্ছেন। দেখেন, আমাদের মা বোনদেরকে আল্লাহ সেভ করার জন্য অনেকগুলো বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আমাদের মা বোনদেরকে আল্লাহ সেভ করার জন্য। কিন্তু আমরা মা বোনরা সেই আল্লাহর বিধানগুলো জানি না, মানব তো দূরের কথা, আমরা জানিই না, আমরা পুরুষরাও জানি না। একজন নারী দেখেন, একটা পরপুরুষের কাছে, যার কাছে বিবাহ বৈধ না, বৈধ এমন একটা পুরুষের সাথে যদি একটা নারী কথা বলতে হয় কোনো প্রয়োজনে, বাজার করতে, মার্কেট করতে বা চিকিৎসা করতে যদি কেউ না থাকে, পরপুরুষের সাথে যদি প্রয়োজনে কথা বলতে হয়, সেই কথা একজন নারী কিভাবে বলবে, কোন ভঙ্গিতে বলবে, এটা আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, মুমিন নারীরা, তোমরা দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাসারা নারীদের মতো না। তোমরা ফালা তাখদা'না বিল কাউল, তোমরা এমন আচরণ ভঙ্গিতে কথা বলিও না, আকর্ষণীয় ভঙ্গিতে তোমরা কথা বলিও না। যদি তোমরা বলো ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে বক্রতা রয়েছে, অসুস্থতা রয়েছে, তারা জিনার দিকে প্রলব্ধ হবে। দেখেন, একজন নারী একটা পুরুষের সাথে কথা কিভাবে বলবে, কোন ভঙ্গিতে বলবে, এটাও আল্লাহ কোরআন দ্বারা শিক্ষা দিয়েছেন। দেখেন, নারীকে কিভাবে আল্লাহ সেভ করতেছে, কি বচন ভঙ্গি হবে, কি তরিকায় কথা হবে, এটাও কোরআন দ্বারা নারীর জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে কথা কি বলবে? এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে আকর্ষণীয় ভঙ্গি। কথা মানে কি? আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলার অর্থ হলো যেইভাবে স্বামীর সাথে কথা বলে, মজা করে কথা বলে, এইভাবে পরপুরুষের সাথে কথা বলা যাবে না। অথচ আমাদের মা বোনদেরকে দেখা যায় স্বামীর সাথে কথা বলে কর্কশ ভাষায়, আর পরপুরুষের সাথে কথা বলে খুব মিষ্টি ভাষায়। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন এটা না, স্বামীর সাথে কথা বলবে মিষ্টি ভাষায়, চমৎকার ভাষায়, আর পরপুরুষের সাথে কথা বলবে একটু শক্ত ভাষায়। কিন্তু এটার বিপরীত আমাদের নারীরা আমল করে। মা বোনরা আল্লাহর এই বিধানের প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরের আয়াতে আল্লাহ নারীদেরকে বিধান দিচ্ছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বিনা প্রয়োজনে নারীরা বের হবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে বেপরদা হয়ে, অজ্ঞ যুগের মূর্খ নারীদের মতো বেপরদা হয়ে বাহিরে বের হবে না, বরং পর্দা করে নিজেকে ঢেকে সম্ভ্রান্ত নারীর মতো বের হবে। বিধানটা কার? নারী প্রয়োজনীয় ঘরে থাকবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, এই বিধানটা কার? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে অবস্থান করবে, ঘর থেকে নারী বের হবে না, বিনা প্রয়োজনে বের হবে না। কথাটা আমার না, কথাটা আল্লাহ। সূরা আহজাব এর 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন। অনেকে বলে হুজুররা নারীদেরকে ঘরে রাখতে চায়। এই কথা যদি বলে তাহলে ঈমান থাকবে? ঈমান বঙ্গোপসাগরের নিচে চলে যাবে, কারণ এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে থাকবে, বিনা প্রয়োজনে নারীরা বাহিরে যাবে না। যদি প্রয়োজনে বাহিরে যায় তাহলে নারী পর্দা করে যাবে। বিধানটা কার? আল্লাহ এই বিধানটা আরো পরিষ্কার করছেন এই সূরারই 59 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলেন, কি বলেন? তারা যেন তাদের চাদরের কিয়দ অংশ দ্বারা তাদের চেহারা ঢেকে ফেলে। তাহলে চেহারা ঢাকা এই বিধানটা কার? নাকি এই বিধান আমাদের হুজুরদের বানানো? আমরা বানাইছি এই বিধান? আমরা শুধু তো আল্লাহর বিধানগুলো আপনাদের সামনে প্রকাশ করে দিই, আল্লাহর বিধানগুলো আপনাদের সামনে তুলে ধরি, আমরা তো সেটা বানাই না। দেখেন আল্লাহ এখানে চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছে। আল্লাহ বলেন
যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যদি তারা এই আমলটা করে, তাদের দ্বারা তাদের চেহারা তারা ঢেকে ফেলে, তাহলে তাদেরকে চিনতে সহজ হবে, তাদেরকে ইফটিজিং করা হবে না, উত্তপ্ত করা হবে না। এটার যদি শানে নজুল না বলা হয় তাহলে বুঝবেন না আয়াতের তাফসীরটা। আল্লাহ রসুল যখন মদিনায় চলে যান, মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তখন মুসলমানদের অবস্থা শোচনীয় ছিল। তখন ওরকম আমাদের এরকম যেরকম উন্নত টয়লেট বাথরুম এরকম ছিল না। উম্মাহাতুল মুমিনিন সহ মুসলিম নারীরা তাদের কাজায়ে হাজত প্রয়োজন সারার জন্য পাহাড়ে যেত, কোনো দূরে চলে যেত। এখন সম্ভ্রান্ত নারীরাও যেত এবং বান্দি দাসী তারাও যেত। এখন দুষ্ট প্রকৃতির মানুষ, মুনাফেক মার্কা কিছু ফাসেক মানুষ মুসলমান নারীদেরকে উত্তপ্ত করতো, ইফটিজিং করতো, যেটা আমরা কি ইফটিজিং বলি। কোরআনে ইফটিজিং এর কথা আছে, ইফটিজিং করতো। তখন আল্লাহ বিধান দিলেন, আবার যে সমস্ত নারী স্বাধীন সম্ভ্রান্ত তাদেরকে ইফটিজিং করতো না। এখন আল্লাহ বলেন যারা সম্ভ্রান্ত স্বাধীন তারা নিজেদেরকে ডেকে রাখবে। যখন তারা নিজেদেরকে ডেকে যাবে তখন ইফটিজিংকারীরা মনে করবে যে এরা সম্ভ্রান্ত, তাদেরকে ইফটিজিং করবে না। আর যারা নিজেদেরকে ডেকে রাখবে না, খোলামেলা যাবে, তাদেরকে সম্ভ্রান্ত মনে করবে না, তাদেরকে গোলাম বান্দি মনে করে তাদেরকে ইফটিজিং করবে। এই জন্য আল্লাহ মুসলিম নারীদেরকে বলছে তোমরা সম্ভ্রান্ত, তোমরা ডেকে তারপরে তোমরা যাবে। এখানে বলেন তো আল্লাহ যেই সমস্ত নারীরা নিজেদেরকে সেভ করে পর্দা করে ডেকে তারপরে বাহিরে যায়, আল্লাহ তাদেরকে বান্দি বলেছেন না তাদেরকে সম্ভ্রান্ত বলেছেন? আল্লাহ তাদেরকে সম্ভ্রান্ত বলেছে। আর যারা খোলামেলা হয়ে ওপেন চলে যায় আল্লাহ তাদেরকে বান্দি বলেছে। আমি বলেছি না, আল্লাহ বলেছে। আর আমরা এটার উল্টা করে ফেলছি। একটা নারী যদি পর্দা করে সুন্দর করে নিজেদেরকে সেভ করে, তাদেরকে কতভাবে অপদস্থ করা হয়, কতভাবে যে টিটকারি করা হয়। রাবিয়া বসরি হয়ে গেছে, নতুন পর্দা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু। আর একটা মেয়ে যখন বেপর্দা হয়ে যায় তখন কি বলে, এটা স্মার্ট হয়েছে, মডারেট হয়েছে, আরো কত কিছু, আধুনিক হয়েছে, মেয়েটা স্ট্যান্ডার্ড হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাষা বলে। আল্লাহ বলছে সে আধুনিক হয় নাই, মডার্ন হয় নাই, সে বান্দি হয়েছে। আর যেই নারী পর্দা করেছে সে নারী আল্লাহর কাছে সম্ভ্রান্ত হয়েছে। আমরা আমাদের নারীদেরকে সম্ভ্রান্ত বানাইতে চাই না আমরা আমাদের নারীদেরকে এরকম বেপর্দা বানাইতে চাই? আবার অনেকে বলে যে হুজুর মন ঠিক থাকলে সব ঠিক, মনের পর্দা তো আসল। তাদের জন্য বলছি, আল্লাহ কোরআনের এই সূরারই এই পাশেই আল্লাহ বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলেন দেখেন উম্মতের মাঝে উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রী যারা, তারা উম্মতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ। উম্মাহাতুল মুমিনিন আমাদের নবীর স্ত্রীরা, আমাদের মা, তারা সবচেয়ে শ্রেষ্ঠ। আর সাহাবাই কেরাম নবীদের পরে সাহাবাই কেরাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সন্দেহ আছে কারো? দেখেন সাহাবাই কেরামদের মন এত পবিত্র, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, তাদের মন এত পবিত্র। তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলেন হে নবীর সাহাবীরা, যদি তোমরা উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাও তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাও। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এটা তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতা। বলেন তো সাহাবাই কেরাম এত পবিত্র হওয়া সত্ত্বেও নবীর স্ত্রীদের সাথে ডাইরেক্ট কথা বলার অনুমতি দেওয়া আছে নাকি পর্দা করে যেতে বলছে? তাহলে আমরা কি সাহাবাই কেরাম থেকে বেশি পরহেজগার হয়ে গেছি? আমাদের যে সমস্ত কিছু মানুষ এমন কথা বলে দিলের পর্দা বড় পর্দা, তারা কি সাহাবাই কেরাম থেকে বেশি দামি হয়ে গেছে? আর আমাদের মা বোনরা কি আল্লাহর রসুলের স্ত্রী থেকে বেশি সম্মানিত হয়ে গেছে? তাহলে মনের পর্দা বড় পর্দা, এটা বন্ডামি ছাড়া আর কিচ্ছু না। আল্লাহর জমিনে মা একজন নারী আল্লাহর কাছে অনেক দামি। পৃথিবীতে এমন কিছু নারী ছিল আল্লাহর জমিনে, আল্লাহর বিধান মেনে তারা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, দুনিয়ার থেকে তারা জান্নাতের ফল ভোগ করছে। প্রমাণ চান? কোরআনে প্রমাণ আছে। মারিয়াম আলাইহিস সালাম, ওনার খালু ছিল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদাসের ইমাম ছিল, আর মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মাকদাসের খাদেমা ছিল। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে একটা দরজার মধ্যে লক করে দিয়া বাহিরে চলে গেছে, খাবার দিতে আর মনে নাই।
হঠাৎ করে স্মরণ হয়েছে, দরজা খুলছে, লক খুলছে, খুলে দেখে মারিয়াম আলাইহিস সালামের সামনে এমন খাবার, যেই খাবার পৃথিবীতে তখন কোথাও ছিল না। সুবহানাল্লাহ, বাড়ির যেয়ে কইেন, এটা বানায় কিছু বলতেছি না, কোরআন বলে। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তুমি এই ফল কোথায় পাইলা? মারইয়াম আলাইহিস সালাম জবাব দেই, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারইয়াম আলাইহিস সালাম বলে, এটা আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আমার জন্য পাঠায়া দেওয়া হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দেন। তাহলে নারী, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সবকিছু উপভোগ, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। একজন কি? নেককার নারী। আবার রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, তারাকতু মিন বাদি ফিতনাতুন আদাররু আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের মধ্যে নারী থেকে বড় কোনো ফিতনা আমি রাসূল রেখে যাচ্ছি না। তাহলে যেই নারী যদি নেককার হয়, তাহলে ওই নারী আল্লাহর কাছে অনেক দামি। আর নারী যদি বদকার হয়, ওই নারী দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। এই জন্য আমাদের মা বোনকে আমরা নেককার বানানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মারিয়াম আলাইহিস সালাম এত দামি ছিল। মারিয়াম আলাইহিস সালাম কোরআনের মধ্যে শুধু একটা সূরা একজন মহিলার নামেই আসছে, সূরাতুল মারিয়াম, সূরাতু মারিয়াম। আর কোন মহিলার নামে কোরআনে কোনো সূরা নেই। হ্যাঁ, সমস্ত মহিলাদের নামে একটা সূরা আছে, সূরাতুন নিসা, মানে মহিলাদের সূরা। কিন্তু কোরআনে একজন নারীর নাম সুস্পষ্ট করে একটা সূরা, সূরার নাম কি? সূরাতু মারিয়াম। এই সূরাতু মারিয়ামের মধ্যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালাম এত নেককার নারী, ওনার প্রশংসা করেছেন। আল্লাহ ওনার দৃষ্টান্ত উম্মতের জন্য উপদেশ স্বরূপ আমাদের সমস্ত মা বোনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আমি মারিয়াম আলাইহিস সালামের সেই উপমাটা সূরা মারিয়াম থেকে পেশ করব। আপনারা আপনাদের মা বোনদেরকে এটার থেকে শিক্ষা নেওয়ার জন্য তাগিদ করবেন তো ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম হাম্মামখানায় গোসল করতেছে, পূর্ণাঙ্গ যুবতী, একেবারে পূর্ণাঙ্গ যুবতী হাম্মামখানায় গোসল করতেছে, গোসলখানায় গোসল করতেছে। এমন অবস্থায় দরজা সবকিছু লক। হঠাৎ করে গোসলখানায় একজন যুবক ঢুকে গেল। খুব গভীরভাবে খেয়াল করবেন, দরজা জানালা যদি লক থাকে, আপনার ঘরে একজন মানুষ ঢুকে যায়, তাহলে আপনার আশ্চর্য লাগবে কি লাগবে না? মারিয়াম আলাইহিস সালাম গোসল করতেছে গোসলখানায়, এমন অবস্থায় একজন সুদর্শন যুবক ঢুকে গেছে। মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে মারিয়াম আলাইহিস সালাম কি বললেন? মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান। মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, ইন্নী আউযু বিররহমান, নিশ্চয় আমি আমার রহমানের কাছে তোমার থেকে আশ্রয় চাই। হঠাৎ করে ঘরের মধ্যে দরজা জানালা সবকিছু লক, একটা মানুষ ঢুকে গেছে, এটা বিপদ কি বিপদ না? বিপদ না? একটা মেয়ে মানুষ, তাও একটা যুবতী, একজন যুবক ঢুকে গেছে। তাহলে এখান থেকে মারিয়াম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে পৃথিবীর মা, পৃথিবীর বোনেরা এবং সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা, যদি তোমরা বিপদে পড়ে যাও, সাহায্য চাইবা কার কাছে? একজন নারী হয়ে আমাদেরকে শিখাচ্ছেন। তিনি বলতেছে বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে তিনি বলতেছে ইন্নী আউযু বিররহমান, যে হে আমার রব, আপনি আমাকে সাহায্য করেন। ওই লোককে বলতেছে, তুমি যদি আল্লাহকে ভয় করো, মিনকা ইন কুনতা তাকিয়া, তাহলে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি আমার থেকে দূরে সরে যাও। কে বলতেছে? মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার থেকে তুমি সরে যাও।
এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো, যেই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে ওই মানুষ গুনাহ করবে না। যেই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ চুরি করবে না। যেই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে এই মানুষ ধোঁকাবাজি করবে না। যেই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ আরেকজনকে কষ্ট দিতে চাইবে না। যেই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে ওই মানুষ কখনো পাপ কাজ করবে না। একজন নারী হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ওই যুবক চিন্তা করলেন, ওই যুবক ছিল জিবরাইল আলাইহিস সালাম। যুবক চিন্তা করলো তাড়াতাড়ি পরিচয় দেই, কারণ এটা যে নারী, এই নারীর জিহ্বা যে এত পবিত্র, এই নারী যদি আবার মদ্য দিয়ে দেয়। তাড়াতাড়ি যুবক পরিচয় দিতে শুরু করে দিলেন। এবার যুবক নিজের পরিচয় দিচ্ছে। কি পরিচয়? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। কোরআন শুনলে ভিতরে একটা পরিবর্তন আসে না? এটা মুমিনের লক্ষণ, এটা ইমানদারের সিফত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কোরআনের মুমিনের পরিচয় দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়। কার আলোচনা? আল্লাহর আলোচনা করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে। আল্লাহর বরত্বের আলোচনা শুনলে অন্তর বিগলিত হয়ে যায়। জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে হৃদয় নরম হয়ে যায়। এটা কার সিফাত? মুমিনের সিফাত। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর আয়াতগুলো পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমান অটোমেটিক্যালি বাড়তে থাকে। তাহলে দেখবেন, যদি আল্লাহর কোরআন যদি শোনার পরে ভিতরে একটা জাকি দেয় বা কোনো পরিবর্তন মনে হয় ভিতরে, তাহলে বুঝবেন আপনি ঈমানদার, আপনার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। যে ঘটনা বলতেছিলাম কোরআন থেকে, এবার জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিতেছে। মনে আছে তো আপনাদের? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। আমি কি? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। আল্লাহ আমারে পাঠাইছে, আপনি ভয় পায়েন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ফেরেশতা, আমি জিবরাইল, আল্লাহ আমাকে পাঠাইছে। কেন পাঠাইছে? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আপনাকে একটা জ্ঞানী নেক সন্তান দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। চিন্তা করেন, এখন আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এবার মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাম বলে, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান হইব কিভাবে? আমার তো বিয়েই হয় নাই। আমার সন্তান হবে কিভাবে? আমার তো বিয়েই হয় নাই। লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো পাপ কাজও করি নাই, জেনাও তো করি নাই, আমাকে তো কোনো পুরুষ স্পর্শও করি নাই। তাহলে আমার সন্তান হবে কিভাবে? কিভাবে আমার সন্তান হবে? এখানে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাইছিল, মারিয়াম আলাইহিস সালামের সন্তান
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে, ওনার কি আব্বা আম্মা ছিল? ছিল। মারিয়াম আলাইহিস সালামের বিয়ে শাদী হয়েছিল? কিছুই হয় নাই। আল্লাহ ওনার গর্ভে নবী পাঠাইছে। তাহলে আল্লাহ যদি স্বামী ছাড়া নারীর গর্ভে সন্তান দিতে পারে, তাহলে যেই সমস্ত ভাইদের সন্তান হয় না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাদেরকে সন্তান দিতে পারে না? এটা আমাদের জন্য শিক্ষা। মারিয়াম আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেছে, সন্তান হবে কিভাবে? কোনো পুরুষকে স্পর্শ করে নাই, কোনো পাপ কাজও করি নাই, সন্তান হবে কিভাবে? এবার আল্লাহ বলে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস। ক্বালা কাযালিক, জিবরাইল বলতেছে ক্বালা কাযালিক, এটা এমনিই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এটা আপনার রবের জন্য একবারে মামুলি বিষয়, আপনার রবের জন্য একবারে সাধারণ বিষয়, এটা কোনো বিষয় না আপনার রবের জন্য। কেন এটা তিনি করবেন? ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস। আল্লাহ বলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এটা तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নিদর্শন করে আল্লাহ রেখে দিলেন। কোরআনের মধ্যে নিদর্শন করে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন, বান্দা তোমার সন্তান হয় না, ডাক্তারের কাছে এত দৌড়ো কিয়া, মাজারে যাও কিয়া, আমি আল্লাহর কাছে চাও। তুমি আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি দেখো তোমার সামনে কোরআনের মধ্যে নজির পেশ করেছি, আমি আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিয়েছি, আমি আল্লাহ নজির পেশ করেছি, আমি আল্লাহ তোমার স্ত্রী আছে, স্বামী আছে, আমি তোমাকে দিতে পারবো না? অবশ্যই তোমাকেও দিতে পারি আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছেন এটা আমি নজির হিসাবে, নিদর্শন হিসাবে কোরআনের মধ্যে রেখে দিয়েছি। অথচ আমরা কার কাছে চাই? মাজারে যায় চাই, শিরিক করি, আল্লাহর কাছে চাই না। অথচ সন্তান দেওয়ার মালিক কে? কোরআন বলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ উভয়টাই দেন, যাকে ইচ্ছা একটাও দেন না। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তানের মালিক কে? কন্যা সন্তানের মালিক কে? আর আমরা সন্তান না হলে অনেকে বউ পর্যন্ত ছাড়া দেয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, অনেকের কন্যা সন্তান কয়েকটা হওয়ার পরে অনেকে বউ ছেড়ে দেয়। এই বউ দিয়ে মনে আর পুত্র সন্তান হবে না, বউয়ের দোষ কি? এখানে বউয়ের কোনো হাত আছে? স্ত্রীর কোনো হাত আছে? এখানে হাত কার? আল্লাহর। আল্লাহ কোরআনে অন্যত্র বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি ওই সত্তা যিনি মাতৃগর্ভে সন্তানকে আকৃতি দেন ওনার ইচ্ছা মতো। তাহলে ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ কে করেন? কালো হবে না সুন্দর হবে, খাটু হবে না লম্বা হবে, এটা কে নির্ধারণ করেন? আল্লাহ নির্ধারণ করেন। অনেক স্বামী স্ত্রীকে দোষ দেয়, তুমি সুন্দর, সন্তান কালো হইল কেন, মানে কোনো কিছু হয়েছে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, সকলে বলে আমিন। এটা কখনোই করবেন না। সন্তান হয় না, কার কাছে চাইবেন? আপনি জানেন, আমি জানি। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ তন্দ্রাও যায় না। তন্দ্রা আমরা ঘুম আর তন্দ্রা বুঝিত। ঘুম আর ঘুমের একেবারে ঘুম আর জাগ্রতর মাঝামাঝি একটা অংশকে তন্দ্রা বলা হয়। কি বলা হয়? তন্দ্রা বলা হয়। আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তন্দ্রাও যায় না। কেন জানেন? এটা কি আমরা কখনো চিন্তা করছি আল্লাহ কেন ঘুমায় না?
এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো এই, আল্লাহ বোঝাতে চান, আল্লাহ এটা বোঝাতে চান, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, পৃথিবীতে আমার একজন বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই অবস্থায় আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, বান্দা আমাকে পাবে না, আমার বান্দার কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ প্রতিটা মুহূর্তে বান্দার কুদরতি জবানের দিকে তাকায় থাকি যে বান্দা আমাকে কখন একটা আল্লাহ বলে একটা ডাক দিবে। এই জন্য আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ওগো হাবিব, আপনাকে আমার বান্দা জিজ্ঞাসা করে, বান্দারা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আল্লাহ খুব নিকটে থাকে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ প্রতিটা মুহূর্তে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। প্রতিটা মুহূর্তে আল্লাহ প্রস্তুত। আল্লাহ চাই যে আমরা আল্লাহর কাছে চাই। তাহলে সন্তান না হলে বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? না মাজারে যাইতে হবে, পীর সাহেবের কাছে, না আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘটনা, হুজুর চলে আসছে, আমরা আলহামদুলিল্লাহ বলি। হুজুর একটু রেস্ট নিবে, তারপরে হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করে দিচ্ছি ঘটনা। মনে আছে তো কোন জায়গা পর্যন্ত গেছি? মারিয়াম আলাইহিস সালামের সন্তান পেটে চলে আসছে। এখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ নীতি শিখাচ্ছে যে মানুষ তোমাকে অনেক কিছু বলবে। বলেন তো, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান আসছে, এখানে মারিয়াম আলাইহিস সালাম কোনো পাপ করছে? কোনো জানা করছে? না আল্লাহ দিছে। কিন্তু মানুষ এটা বুঝবে না। মানুষ ওনাকে বলবে বিয়ে হয়েছে না, কোনো কিছু হয়েছে না, এটা হইলো কেন? মানুষ এটা বলবে। এটা আল্লাহ জানে কি জানে না? তখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে মানুষ যদি তোমার জিজ্ঞাসা করে, তুমি কোনো কথা বলবা না, তুমি বলবা যে আমি রোজা রাখছি। আর তখন রোজার নিয়ম ছিল, রোজা রাখা অবস্থায় কথা বলা যাবে না। এই জন্য মারিয়াম আলাইহিস সালাম বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ফাকুলি, যখন বিভিন্ন প্রশ্ন আসবে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে শিখাচ্ছেন, তুমি বলো, কুলি তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য, রহমানের জন্য রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো কথা বলবো না। আমি রোজা রেখেছি, আমি কোনো কথা বলবো না। তখন মারিয়াম আলাইহিস সালাম বাচ্চা নিয়ে কওমের কাছে আসলেন। এখানে আমাদের জন্য অনেক মারাত্মক একটা শিক্ষা আছে। বাচ্চা হয়ে গেছে, পেটের বাচ্চা নিয়ে কওমের কাছে আসলেন, জাতির কাছে আসলেন। কিভাবে? আল্লাহ বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিল ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। ফাআতাত বিহি কওমাহা তাহমিল, তিনি এই গর্ভের বাচ্চা নিয়ে, বাচ্চা প্রসব হওয়ার পরে তিনি জাতির কাছে আসলেন। দেখেন এখন জাতি কি বলে, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। এবার কম বলে, ক্বালু ইয়া মারইয়াম, হে মারইয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি এই কাজটা করলে কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। এই যে মারিয়াম আলাইহিস সালামকে অপবাদটা দিল, এটা একদম সত্য না ডাইরেক্ট মিথ্যা? একবারে মিথ্যা না? পুত পবিত্র একটা নারীকে জানার অপবাদ দিয়ে দিচ্ছে। কালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম তুমি এই কাজটা করলা কিভাবে? আরো কি বলে দেখেন, আমাদের বর্তমানের সাথে মিলবে। দেখেন আরো কি বলে, তারা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন,
তোমার আব্বাও তো অনেক ভালো মানুষ ছিল, তোমার আম্মাও তো কোনো পাপ কাজ করে নাই, তাহলে তুমি এই কামটা ঘটাইলা কিবা? দেখেন, মারিয়াম আলাইহিস সালাম কি এখানে কোনো পাপ করছিল? কিন্তু তার জাতি মারিয়াম আলাইহিস সালামকে জেনাকারী বলছে কি বলে নাই? পাপিষ্ট বলছে কি বলে নাই? বলে নাই। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম কি নিষ্পাপ ছিল না? পুত পবিত্র ছিল না? ওই জাতি ওনাকে জানাকুর বলতেছে, ওনাকে নিকৃষ্ট বলতেছে। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা কিয়ামত পর্যন্ত পবিত্র ঘোষণা করে দিয়েছে। ঠিক আমরাও মুসলমান। দেখেন আমাদের অবস্থার সাথে একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিব, বেশি না। হযরতকে এক সময় বলা হয়েছে ওনার স্ত্রী নিয়ে বের হয়েছে বাহিরে, এই অবস্থার সাথে মিলে তার একটা প্রমাণ দিচ্ছে, শুধু এক্সাম্পল। ওনার স্ত্রী নিয়ে বাহিরে বের হয়েছে, ঘুরতে বের হয়েছে। হুজুরদের কি মন চায় না? হুজুররা বের হলে এত সমস্যা কেন, এত চুলকানি কেন? তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা, আর হুজুররা একটু স্ত্রী নিয়ে বের হবে বাইরে, তোমাদের এত চুলকানি কেন? আল্লামা মামুনুল হক সাহেবকে দর্শক বানানোর চেষ্টা করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এই সমস্ত ব্যক্তি যারা মারিয়াম আলাইহিস সালামকে জেনাকুর বলেছে, যারা মারিয়াম আলাইহিস সালামকে নিকৃষ্ট বলেছে, মারিয়াম আলাইহিস সালামের বাবা মার সমালোচনা করেছে, ওই সমস্ত ব্যক্তির উত্তরসূরিরাই আল্লামা মামুনুল হক সাহেবের সমালোচনা করেছে। সময় চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন উলামায়ে কেরাম। আপনারা প্রত্যেকটা থানায় ওসির কাছে যে লিস্টটি চাইবেন, কয়জন মসজিদের আলেমের ইমামের নাম আছে, কয়জন মাদ্রাসার মুহতামিমের নাম আছে, একটাও নাই। সমস্ত নেতা নেত্রীদের নাম দিয়া অপরাধীদের লিস্টটি ভরা আছে। আল্লাহ আমাদের জজবাকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। এই জন্য মিডিয়া এত খারাপ, মিডিয়া এটা প্রভাবশালীদের গোলামে পরিণত হয়ে যায়। একটা পুত পবিত্র মানুষ, তার সম্পর্কে কিছু শুনলেই বিশ্বাস করে ফেলবেন না। একজন আলেম সম্পর্কে কিছু শুনলেই বিশ্বাস করে ফেলবেন না। দলিল প্রমাণ ছাড়া সাধারণ একজন মানুষ, একজন সাধারণ আদনা মানুষ, তার বিরুদ্ধেও যদি কোনো কিছু রটানো হয়, তাহলে দলিল প্রমাণ ছাড়া বিশ্বাস করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে উলামায়ে কেরামদের তো প্রশ্নই আসে না। মনে রাখবেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, ইত্তাকু জিল্লাতাল আলিম ওয়ালা তাকতাউ ওয়ান্তাদিরু ফাইআ। তোমরা উলামায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায়ো না, তাহলে গজব তোমাদের জন্য অবধারিত। আপনারা দেখেন, যারা উলামায়ে কেরামকে নিরপরাধ, উলামায়ে কেরামকে অপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে, যারা করেছে, যারা করছে, আজকে দেখেন ওই সমস্ত ব্যক্তিরা বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই জজবাকে দ্বীনের জন্য কবুল করুক। মারিয়াম আলাইহিস সালামকে বলে, বাচ্চা পাইলা কই? মনে আছে তো আপনাদের? এই বাচ্চা তুমি পাইলা কই? অথচ মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে ওনাকে বাচ্চা দিয়ে গেছে। কত পবিত্র বাচ্চা, আর বাচ্চা পাইলা কই? আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে শিখাইছে তুমি কোনো কথা বলবা না। আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে শিখাইতেছে তুমি বাচ্চার দিকে ইশারা করবা, বাচ্চার দিকে ইশারা করে বলবা, আমারে জিজ্ঞাসা করো কে যে বাচ্চা কই পাইছে, ওই বাচ্চারে জিজ্ঞাসা করো বাচ্চা কই থেকে আসছে। বাচ্চাকে জিজ্ঞাসা করো বাচ্চা কোথায় থেকে আসছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? দুলনার শিশু মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করছে। আল্লাহ বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম ফাআশারাত ইলাইহি, ওনাকে যখন বারবার প্রশ্ন করা হচ্ছে, ফাআশারাত ইলাইহি, তিনি বাচ্চার দিকে ইশারা করতেছেন। ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, আমারে প্রশ্ন করো কে? বাচ্চারে প্রশ্ন করো।
বাচ্চার দিকে ইশারা করে বলে, বাচ্চারে প্রশ্ন করো বাচ্চা কই থেকে আইছে, আমারে জিজ্ঞেস করো কেন আমি বাচ্চা কই পেয়েছি। এবার ওরা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ওরা বলতেছে মারিয়াম তুমি বলতেছো বাচ্চারে প্রশ্ন করতাম যে বাচ্চা কই থেকে আইছে, এই দুলনার শিশু মাত্র কয়েকদিনের বাচ্চা, এই বাচ্চার সাথে আমরা কথা বলবো কিভাবে? তুমি কি আমাদের সাথে মস্কারি করতেছো যে দুলনার শিশুর সাথে আমরা কথা বলবো? আমি কি বানায় কিছু বলতেছি না, কোরআন থেকে শুধু তর্জমা করে শোনাচ্ছি। এবার বলতেছে আমরা এই বাচ্চার সাথে কথা বলবো কিভাবে, কিভাবে কথা বলবো? এবার বাচ্চা জবাব দিতে শুরু করে দিচ্ছে। বাচ্চা কই থেকে আসছে, বাচ্চারে পাঠাইছে কেডা, বাচ্চা সুস্পষ্ট ভাবে জবাব দিতে শুরু করে দিচ্ছে। বাচ্চার জবাব কত স্ট্রং দেখেন। বাচ্চা বলতেছে ক্বালাত ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বাচ্চা বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে পাঠাইছে। শুধু সাধারণ বান্দা তা না, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানায়া তোমাদের লিডার, তোমাদের নেতা বানায় আল্লাহ আমাকে পাঠাইছে। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাদেরকে তোমাদের নেতা বানায় পাঠাইছে। দেখছেন নি, একজন মা যদি নেককার হয়, এই মায়ের সম্মান আল্লাহর কাছে কত দামি, কত দামি। একজন মা যদি নেককার হয়, এই মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিছে, মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ পবিত্রতা ঘোষণা করে কোরআনে একটা সূরা সূরাতুল মারিয়াম আল্লাহ অবতীর্ণ করেছে। আমাদের মা বোনরা আপনারাও যদি নেককার হন, আমাদের স্ত্রী, আমাদের বোনেরা তারাও যদি নেককার হয়, তারাও আল্লাহর কাছ থেকে অনেক দামি পুরস্কার পাবে। একজন মায়ের জন্য, একজন নারীর জন্য চারটা বিষয় আছে। চারটা বিষয়ের উপর যদি একজন নারী আমল করে, একজন মা যদি চারটা বিষয়ের উপর আমল করে, একজন নারী সোজা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমল? চারটা আমল, একবারে সহজ চারটা আমল। চারটা আমল যদি কোনো নারী করে, আপনারা যে সমস্ত মা বোনরা শুনতেছেন চারটা আমলের নিয়ত করবেন। আর আমাদের মা বোন যারা আছে আমরা তাদেরকে এই চারটা আমলের কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? এক নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ। নারী কয় ওয়াক্ত নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ। অনেক নারী আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। যে সমস্ত মা বোনরা পড়েন না, আজকে থেকে নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এক নাম্বার আমল। 2 নাম্বার আমল ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। এটাও রাখে আলহামদুলিল্লাহ। প্রথম দুইটা আমল অধিকাংশ আমাদের মা বোনদের মধ্যে পাওয়া যায়, কিন্তু বাকি দুইটা একটু কম পাওয়া যায়। ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, আরেকটা আমল হলো স্বামীর আনুগত করবে। এটার মধ্যে খুব দুর্বলতা, স্বামীর আনুগত করতে চায় না, স্বামীর আনুগত করতেই চায় না। স্বামী একদিকে বললে আরেক দিকে যায়। দেখবেন আপনি বাজার করছেন, এগুলো মিলাইবেন, হাদিস আমার কথাগুলো মিলানোর চেষ্টা করবেন। প্রত্যেক দিনে ভালো, একদিনে 10টা বাজার আনছেন, একটা বাজার একটু ভুল হয়েছে, আপনারে বলবো তুমি বাজারটাই শিখলা না। কথা ঠিক কিনা? বলবো আপনি যে 10টা বাজার খুব ভালো আনছেন, এটার কোনো দামই নেই ওনার কাছে। স্বামীর আনুগত করতে হবে মা বোনদেরকে। আল্লাহ রসুল মেরাজ থেকে এসে রসুল বললেন যে হে নারীরা, তোমরা বেশি বেশি সদকা করো, কারণ আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি। নারীরা প্রশ্ন করলেন কি অপরাধের কারণে নারীরা জাহান্নামে বেশি যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল 2টা অপরাধের কথা বলছে। কয়টা অপরাধের কথা? 2টা অপরাধের কারণে নারী জাহান্নামে বেশি যাবে, আর 4টা আমলের কারণে নারী সরাসরি জান্নাতে যাবে।
যে দুইটা বদ আমলের কারণে নারীরা জাহান্নামে, যে দুইটা বদ আমল হলো তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। এক, তারা বেশি লানত দেয়। মা বোনরা খুব ভালো করে শুনবেন, বেশি লানত মানে নিজের বাচ্চা একটু ভুল করছে, তুই মরে যেতে পারিস না, তুই মরে গেলে তো আমি শান্তি পেতাম, এরকম কয় কি কয় না? হয়তো আপনাদের গুলো বলেন আর কি, আমাদের এলাকায় বলে, আমি শুনছি। একটু দুষ্টামি করছে, তুই গাড়ির তলে পরে মরতে পারস না, মা সন্তান এমন কথা বলে কি বলে না? এই কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন তুকসিরুনাল লানা, অধিক লানত যে নারী করে ওই নারী জাহান্নামে যায়। ওয়া তাকফুরুনাল আশিরা, 2 নাম্বার অপরাধ স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ, স্বামী হাতের মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে, টেনশন করে, পেরেশান করে, উপার্জন করে টাকা পয়সা এনে হাতে দেয়, বাজার করে আনে, তারপরে স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে ধমক দেয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। এরকম নারী আছে না নাই? এই 2টা অপরাধের কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যায়। তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। মা বোনরা এই 2টা কাজ কখনোই করবেন না। যদি করে থাকেন তাহলে আজকে তওবা করবেন। এখন আমরা খুব খুশি, কবেন হ্যাগর বিরুদ্ধে বয়ান করছি, আঙ্গর পক্ষে, হুজুর পক্ষে বয়ান করছে, আঙ্গরও দোষ আছে। আমরা কিছু হইতে না হইতেই পিন্নি শুরু করে দিই, কিছু কিছু একটু সাধারণ কারণে মার দিতে শুরু করে দিই, আমাদের দোষটাও বলে দেই একটু। আল্লাহ স্বাভাবিকই মার দিতে নিষেধ করছে, আল্লাহ আমাদেরকেও কিছু প্রেসক্রিপশন দিচ্ছেন। যদি স্ত্রী কথা না শুনে তাহলে আমরা কি করব? কোরআন সেই থিওরি দিচ্ছেন। 1 নাম্বার ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। এখানে 3টা থিওরি দিচ্ছেন আল্লাহ। 1 নাম্বার ফাইযুহুন্না, ওয়াজ নসিহত করতে বলছেন, লম্বা একটা লাঠি নিয়ে 10টা 20টা বাড়ি দিতে বলছে নাকি? তাহলে 1 নাম্বার আল্লাহ কি বলছেন? ফাইযুহুন্না, তাদেরকে ওয়াজ নসিহত করো। তোমার কথা শুনে না, ওয়াজ নসিহত করো। কয়দিন ওয়াজ করছেন? ঘরের মধ্যে গান লাগান, 24 ঘন্টা গান চলে, ডেক্সের বাজনা চলে, আর চান আমার বউ রাবিয়া বসরি হয়ে যায়। অনেকে এসে হুজুর আমার বউ নামাজ পড়েন, আমি আপনি পড়েননি, তখন আর কথা কয় না। আপনি নামাজ পড়েন, আপনার বউ পড়বো গিয়া? আগে আপনি নামাজি হয়ে যান, আপনার দেখা দেখি তো আপনার স্ত্রী নামাজি হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ওই স্বামী স্ত্রীর কর্ম দেখে আল্লাহ হাসে। কোন স্বামী স্ত্রীর? যে স্বামী তাহাজ্জুদের জন্য উঠে তার স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি না উঠে একটু মোহাব্বত করে পানি ছিটা দেয়, এবং ওই স্ত্রী যে তাহাজ্জুদের জন্য উঠে তারপরে তার স্বামীকেও জাগ্রত করে, যদি না উঠতে চায় একটু মোহাব্বত করে পানি ছিটা দেয়, তারা যখন এই মোহাব্বত করে, তাদের এই মোহাব্বতকে আল্লাহ মুস্কি হাসে। এই মোহাব্বত সৃষ্টি করতে পারেন না? 1 নাম্বার ওয়াজ করবেন, এই কথাগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, ঘরে তালিম ফিট করার চেষ্টা করবেন, ঘরে তাদেরকে দিন দেওয়ার চেষ্টা করেন। আমরা তো দিন দেওয়ার চেষ্টা করি না, এমনিতেই যত অকাম আছে সব আমি করব, আর চাই আমার বউ রাবিয়া বসরি হয়ে যায়। জিন্দিগিতেও সম্ভব না। আগে আমার নিজে ভালো হতে হবে, তারপরে ওনারাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আগে আমরা ভালো হব। আল্লাহ রসুলের আমল দেখেন, আল্লাহ রসুলের আমল দেখেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় রসুলকে আগে সালাম দিতেন। আমরা কোনোদিন দিছিনি? আমরা কোনোদিন দিছি? শরম লাগে, রাত্রে থাকতে একসাথে শরম লাগে না? সালাম দিতে শরম লাগে। সালাম দিতে শরম লাগবে কেন? আল্লাহ রসুল সব সময় স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সব সময়। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে ঘরের কাছে এসে দাঁড়ায় রয়েছে, নবীজিকে আজকে আগে সালাম দিবি, আমলগুলো শিখেন, নবীজিকে আগে সালাম দিবি। আল্লাহ রসুল ওই দিন আরো দূর থেকেই সালাম দিয়ে দিছি, নবীজিকে সালাম দিতে পারলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেছে, একটু কষ্ট পাইছে। আল্লাহ রসুল বুঝতে পারছেন। দেখেন রসুল স্ত্রীদের মনোরঞ্জনের জন্য আল্লাহ রসুল কতটুকু সচেতন থাকতেন, আল্লাহ রসুল কতটুকু খেয়াল রাখতেন স্ত্রীদের প্রতি। আল্লাহ রসুল ঘরে যায়, এমনিতেই আবার কিছুক্ষণ পরে আল্লাহ রসুল বের হয়ে গেলেন আল্লাহ রসুল। আবার ঘরে আসছে, কিন্তু স্ত্রীকে সালাম দেয় নাই। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে মুস্কি হেসে দিছি, বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি। আল্লাহ রসুল বলেন যে আয়েশা, আমি তোমাকে জিতানোর জন্য সুযোগ করে দিচ্ছি। এই জন্যই তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে।
আর তোমাদের মধ্যে ভালোবাসা ততক্ষণ পর্যন্ত সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে বেশি সালাম না দিবে। পরস্পরকে বেশি সালাম দিলে মোহাব্বত সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ মোহাব্বত সৃষ্টি করে দিবেন। এই জন্য স্ত্রীকে সালাম দিব আমরা আজকে থেকে, রাজি আছি ইনশাআল্লাহ? বাসায় যেয়ে সালাম দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই সালাম দিব। ঝগড়া বন্ধ করে দিবেন কে? আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী মোহাব্বত অত্যন্ত দামি মোহাব্বত। আল্লাহ বলেন ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন আল্লাহ নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন হলো আল্লাহ স্বামী থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষরা স্ত্রী থেকে আনন্দ নিতে পারে, তারা তাদের থেকে মজা নিতে পারে, তাদের থেকে উপভোগ নিতে পারে, আনন্দ নিতে পারে। মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আমাদের মধ্যে মোহাব্বত বেশি না ঝগড়া বেশি? কারণ কি? কারণ হলো এই যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে যে আমল শিখাচ্ছেন সালাম দেওয়া, এই আমল আমাদের মধ্যে নাই, এই জন্যই ঝগড়া। আজকে থেকে আমরা এই আমল চালু করে দিব, রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে বলতেছিলাম যে নারীর 4টা আমল করলে ওই নারী জান্নাতে যাবে। কয়টা না আমল করলে? 2টা তো বলেছি, একটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 2 নাম্বার হলো রমজানের রোজা রাখবে। 3 নাম্বার ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। এটা অনেক দামি। পুরুষরাও সতীত্বের হেফাজত করব আমরা, নারীরাও যেন সতীত্বের হেফাজত করে। যেই নারী সতীত্বের হেফাজত করে না, এই নারীর দুনিয়াতেও কোনো দাম নাই, ওই নারীর পরকালেও কোনো দাম নাই। এই 4টা আমল যেই নারী করবে, আল্লাহর রাসূল বলেন ওই নারী জান্নাতের 8টা দরজা তার জন্য ওপেন করে দেওয়া হবে। যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই নারী আল্লাহর জান্নাতে ঢুকতে পারে। যে নারী এই 4টা আমল করবে, আমাদের মা বোনরা যেন ওই 4টা আমল করতে পারে। আবারও আমি বলে দিচ্ছি, 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 নাম্বার আমল কি? এইটা হাদিসটা খুব ভালো করে মুখস্থ করে নেব আমরা। 4টা আমল করলে সরাসরি জান্নাত। 4টা আমল করলে সরাসরি কি? জান্নাত। পুরুষের এত সহজ না, নারীদের জন্য এটা। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ, সবাই বলি 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল রমজানের রোজা, 2 নাম্বার আমল রমজানের রোজা। 3 নাম্বার আমল স্বামীর আনুগত্য করা। 3 নাম্বার আমল কি? স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা। 4 নাম্বার আমল ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা। সতীত্বের হেফাজত করা 4 নাম্বার আমল কি? সতীত্বের হেফাজত করা। আল্লাহর রাসূল বলেন যেই নারী এই 4টা আমল করবে, ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের সবগুলো দরজা ওপেন করে দেওয়া হবে। প্রত্যেকটা দরজা দিয়ে ওই নারীকে ডাকা হবে, এই মহান অতিথি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, এই মহান অতিথি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। আমাদের মা বোনরা যেন এই 4টা আমল করতে পারে। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ আমাদের শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।